হ্যালো, কি অবস্থা সবার? আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। তো আমি আগে প্রশ্নটা পড়ি। তো প্রশ্ন বলছে, একজন দোকানদার কিছু ডাল 2375.00 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হলো। ঠিক আছে, ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? আচ্ছা, তো এইখানে ডালের বিক্রয় মূল্য দেওয়া আছে এবং ক্ষতির পরিমাণটা দেওয়া আছে 5%। হ্যাঁ, তো এটা থেকে আমরা ডালের আগে ক্রয় মূল্যটা বের করব। আমরা ক্রয় মূল্যটা বের করব। ঠিক আছে, তো আমরা লিখি, দেওয়া আছে বিক্রয় মূল্য সমান সমান 2375.00 টাকা এবং ক্ষতি ইকুয়ালস টু 5%। ঠিক আছে, আচ্ছা, তাহলে 5% ক্ষতিতে কি হবে? পার্সেন্ট মানে কি 100, তাই না? তার মানে 5% ক্ষতিতে যদি কোনো প্রোডাক্ট আমি সেল করি তাহলে কি হয়? পার্সেন্ট মানে যেহেতু 100, তাই এটা আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 5 সমান সমান 95 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখো, বিক্রয় মূল্য যদি 95, যে 95 টাকা, বিক্রয় মূল্য যদি 95 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। সেমভাবে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100/95 টাকা, ঐকিক নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা এবার মেইন বিক্রয় মূল্যে আসি। তাহলে বিক্রয় মূল্য 2375.00 টাকা হলে আমরা কি লিখতে পারি? 100 গুণ 2375/95, তাই না? তো এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 2500 টাকা আসে। তার মানে আমরা এই ডালের ক্রয় মূল্যটা বের করে ফেলতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, এবং লাস্টে বলছে যে লাস্টে কি বলছে? ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। ঠিক আছে, 6% লাভ হতো। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 6। ঠিক আছে, তাহলে 100 প্লাস 6 কি হয়? 106 টাকা। এবার দেখো, যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, এই যে 100, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, ঐকিক নিয়ম সেম। ক্রয় মূল্য 1 টাকা হলে কত টাকা এবং ক্রয় মূল্য 2500 টাকা হলে কত টাকা? তো ক্রয় মূল্য যদি 2500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 2650 টাকা। ঠিক আছে, তার মানে 6% লাভে যদি ওই ডাল যদি বিক্রি করা হতো তাহলে তার বিক্রয় মূল্য হইতো 2650 টাকা। এটাই উত্তর। ঠিক আছে, তো সামনের কোনো দিনে আমরা 3 নম্বর ম্যাথটা দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।